ভাই একটু তাড়াতাড়ি যান। পা এত ভাঙা রাস্তায় জোরে জোরে যাওয়া যাবে না। ভাই তাড়াতাড়ি না গেলে আমার মা ট্রেন স্টেশনে বসে থাকবে আমার জন্য। আপা এত দুশ্চিন্তা করে না, আজকালকার ট্রেন ঠিক সময় আসে না। এই যে ভাই, জামালপুরের ট্রেন কি চলে গেছে? কখন চলে গেছে? মা, তুমি এখানে বসে রইছো আর আমি তোমার সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। তোর না পাইয়ে এনে বসে রয়েছি, আবার বুঝি না কোন দিকে যাব। আচ্ছা ঠিক আছে, চলো এখন বাসায় চলো। চল। এই তুই একটু গাতাগাতি দেখিস না, চালাতে পারিস না। আমি কোমরে ব্যথা পাচ্ছি। কয়টা গাথা দেখে টানবো? সারা রাস্তায় তো গাথা। এই বড় রিক্সা তুই যে চালাতে পারলি না, তুই আমার কোমর ধরাইয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমাদের ধরে চলো। আসো মা। বাবা, যে রাস্তা। মা, রাস্তার কথা বলে আর কোনো লাভ নেই, সারা দেশের রাস্তা একই রকম। বিউটি, তুই যে বললি শহরে চাকরি করিস, তাহলে গ্রাম। শোনো মা, আইসা যখন সবকিছু জানতে পারবা। এখন ওঠো, অনেক দূর থেকে আসিছো, হাত মুখ ধুয়ে নাও, খাওয়া দাওয়া লাগবে। ওঠো 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 ওঠো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ও মা, ও হচ্ছে গিয়ে রত্না। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে ওর। রত্না, উনি আমার মা।
ভালো আছেন খালাম্মা? আল্লাহ রাখছে মা। তুমি ভালো আছো? হ্যাঁ আছি আপা। আচ্ছা ঠিক আছে, এই তোমরা বসে কথা বলো, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ, এই রত্না, খাবার আছে বাইরে দিয়ে সাথে খেয়ে নিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো অনেক কষ্ট হয়েছে। সরি 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 আমার একটু লেট হয়ে গেছে। আমি সরি, আমি জানি আমি জানি অপেক্ষা করা মৃত্যুর চেয়ে কষ্টকর, সেই কষ্টটা তুমি করছো। আমার যে কি বেদনা লাগতেছে। তাছাড়া তোমার খিদা লাগছে না? খিদা লাগলে মাথা হট হয় সেটা আমি জানি। আচ্ছা হয়েছে, আর এই সরি প্লিজ এগুলো বলা লাগবে না। দেরি করলে কেন সেটা বল। জেম কি জেম জেম? জেম জেম এটা কি ঢাকা শহর নাকি যে তুমি জেম? না 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 না, সেই জেম না তো। আর রিক্সাওয়ালা একটা ফালতু। আমি কইছি বেটা তাড়াতাড়ি টাম দিয়ে যা, আমার বিউটি আমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ চাকায় নাকি যা, চাকায় জ্যাম কিসের জন্য? সেই জন্য দেরি হয়েছে। কাম রাঙা তোমার জন্য, থ্যাংক ইউ। তোমার জন্য আছি গাছ থেকে। খিদা যদি তোমার বেশি লেগে থাকে তাহলে চলো বাজারে, চলো বাজারে। মনে গরম গরম পেঁয়াজ ভাজা হচ্ছে, সেই পেঁয়াজ টপস করে খাবা, আমার দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি খাতে পারি। এক শর্ত। একটা শর্ত? তুমি কি বলতেছো? তোমার জন্য পৃথিবীর যে কোনো শর্ত পালন করতে আমি প্রস্তুত। বলো। বিলটা কিন্তু আমি দেবো। যা, নারী হয়ে পুরুষের বিল দেবে, এতে পুরুষের ইজ্জত থাকে? বাজারে মানুষ হাসবে না? বিল তুমি দিবে কেন? বিল আমি আরে, দেবো। তুমি চুপ থাকো তো, আমি বিল দেবো। বিল নাকি সেদিন একটা মেয়ে মানুষ বিল দেয়? কাঁদতেছো কিসের জন্য? ঠিক আছে ঠিক আছে, বিলটা দিও। আমি তো মানে এত রাগ করতে হয় নাকি? আমার পার্সটা আমি ভুলে বাড়িতে রেখে আইছি। কোনটা? ব্যাগ ব্যাগ। ও ব্যাগ? তো ঠিক আছে, বাড়িতে একটা ব্যাগ নিয়ে আসি, সমস্যা কি? ওর মধ্যে তো টাকা। ও তুমি টাকার চিন্তা করতেছো? শোনো, এই মানিক চান্দু থাকতে টাকার কোনো টেনশন নাই। রাখো তো। আমি কি ভিক্ষুক? আমি আসলে তোমার রিক্সা ভাড়া দিছি, তুমি বাড়ি যাবা না, সেই জন্য। বাড়ি যাবা, রিক্সা ভাড়া লাগবে না? আমি কি বাড়ি গিয়ে দিতে পারতাম না? সেটাও পারতা, কিন্তু না মানে ওই আমি কিভাবে তোমার সাহায্য সহযোগিতা করবো আমি তো সেটা বুঝতেই পারতেছি না। জান। আচ্ছা যাই। আরে হ্যাঁ, আমি যাইতে কই নাই তো। তাহলে জান বলা যে? জান কইছি, জান জান। এখানে যা। জান জান, আমার না কেনাকাটা করা লাগবে। শোনো, পাউডার, চুলের ফিতা, লিপস্টিক দেবো, কিনে দেবো, সমস্যা কি? এগুলো কোনো ব্যাপারই না। জান, কেনাকাটা করার জন্য 2000 টাকা লাগবে। 2000 টাকা? 2000 টাকা এখনই লাগবে? চলো দেখি। জান, জান, সোনা হুম, টুকরা, বলো। আমার কাছে তো এই মুহূর্তে 700 টাকার উপরে এটাই হবে। হবে? ভালো। সাবধানে সাইকেল চালাবে না। সাবধানেই তো চালাচ্ছিলাম,
কিন্তু যখনই তোমার চোখে আমার চোখ পড়লো, ও চোখে চোখ পড়লো যখনই, আমি হলাম অ্যাক্সিডেন্টকারিনী। তুমি কেন বুঝতে পারো না আমাকে প্রিয়তমা? ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার যদি একটা কিছু হয়ে যেত? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমার সাথে আমার সেই মিশরীয় খ্রিস্টপূর্ব যুগের আগে থেকে যে সম্পর্ক বিদ্যমান আছে প্রিয়তমা। প্রিয়তমা, তুমি এত সেজেগুজে কোথায় গিয়েছিলে? জান, গঞ্জে গিয়েছিলাম ড্রেস কিনতে। ড্রেস কিনতে গিয়েছিলে? কিন্তু তোমার হাত তো খালি। জানো, ড্রেসের দাম না 2000 টাকা চেয়েছে, কিন্তু আমার কাছে তো 1000 টাকা আছে। প্লিজ প্রিয়তমা, তুমি এরকম ক্রাইং ভাব নিয়ে দুঃখ করো না। এই ফটিক চৌধুরী থাকতে তোমার কোনো রকম সমস্যা হবে না। ওয়েট, এই নাও 1000 টাকা। থ্যাংক ইউ। জান, চলো আমরা রাস্তায় উঠি। ও, আমাকে একটু শক্ত করে ধরো জান। আচ্ছা জান। এমন ভাবে ধরবে আজীবন যেন আমাকে এইভাবে ধরে রাখতে পারো। ও আমার ব্যথা লাগে গো। কিরে ফটিক, আরে এই কি হইছে তো? তোর পড়তে পারো, সর। কি হইছে? উক্ত ঘটনার দিন দোস্ত আমি প্রচন্ড গতিতে সাইকেল চালাইতেছিলাম। তুমি তো জানো আমি 100-তে 100 টানি। হঠাৎ দেখি মাথার উপরে একটা হেলিকপ্টার। হেলিকপ্টার? এই বেটা, হেলিকপ্টার মাটিতে তলে? আরে না, হেলিকপ্টার কি মাটিতে নামে? হেলিকপ্টারের জায়গায় ছিল উপরে। উপর থেকে সে নিচে আমার সঙ্গে রেস দিচ্ছিল। হেলিকপ্টারের নাবিক তার জানলা দিয়ে মাথা বের করে আমারে বাহবা দেয়। ও আচ্ছা, নাবিক না? ওই বেটা, হেলিকপ্টার যারা চালায় এই ড্রাইভারদেরকে কি বলে? পাইলট বলে, পাইলট। ও আস্তে। ব্যথা তো বুঝলা গেছিলাম, সরি। হুম। হেলিকপ্টারের নাবিক, সরি, পাইলট জানলা দিয়ে মাথা বের করে আমাকে বাহবা দেয়। আমি সেই বাহবা দেখার জন্য মাথা উপর করে তাকাইছিলাম উপরের দিকে। তখন হেলিকপ্টারের সাথে তোমার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় কি করে? হেলিকপ্টার তো আকাশে, আর তুমি পাতালে থাকো। বিপরীত দিক থেকে আসা একটা রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে পড়ে গেলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা তুই কেমন কথা বললি? তোরে জানে জিগার বন্ধু এত বড় একটা সংঘর্ষের পর মাজায় ব্যথা পেয়ে শুয়ে কাতরাচ্ছে, আর তুই বললি ভালো হয়েছে? ঘটনা এসে খারাপ হইতে পারতো। কেমনে মানে তো সাইকেল যখন রিক্সার সাথে সংঘর্ষ হয়েছে এর কিছুক্ষণ পরে তো ঘটনা আরেকটা ঘটনা ঘটছে। কেমন? হেলিকপ্টার বাস্ট করছে। হাই রে, তুই যদি সেখানে না আটকাই দিই তাহলে তো বাস্ট করে তোর মাথায় পড়তো। পত্রিকায় খবর দেখতাম হেলিকপ্টার বাস্ট করে ফটিক মিয়ানি হতো। খালাম্মা পানি। বসো মা, বসো। আল্লাহ আল্লাহ তোমার বাঁচায় রাখুক মা, বাঁচায় রাখুক। তা তোমার বাপ মা কই? আব্বা আমার মারা গেছে অনেক আগেই। আহারে, এইটুক বয়সে বাপ মা হারাইছো? যাগের এই দুনিয়ায় বাপ মা না থাকে তাদের অনেক কষ্ট হয়। এই 5 বছর হয়েছে বিউটির বাপও মরে গেছে। একদিন আমরা সবাই মরে যাব। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। তা তোমরা কয় ভাই বোন? 2 ভাই, আর বোনদের মধ্যে আমি একাই। তোমার ভাইরা কি করে? বড় ভাই বিয়ে করে শ্বশুরবাড়ি ঘর জামাই থাকে, আর ছোট ভাই ও তো কিছু জমি বিক্রি করে বিদেশ চলে গেছে, আর আমার তো খবরই নেয় না। তোমার সাথে বিউটির পরিচয় কেমনে হয়েছে?
বিউটি আর আমি একই গার্মেন্টসে চাকরি করি। ও গার্মেন্টসে যারা উপরের পোস্টে চাকরি করে, আমরা যারা নিচের পোস্টে চাকরি করি, একটু 19-20 হলে ওরা আমাদেরকে যাতে অজাতে গালাগালি করে। তাই আর গার্মেন্টসে চাকরি করতে ভালো লাগে না খালাম্মা। কি করবো, গরিব মানুষের কোনো মূল্য নেই। আমাকে বিউটি তোমার কাছে কতদিন ধরে রয়েছে? তা হবে প্রায় মাস 6 তো হবে। ও আমারে কইছিল, মা আমি শহরে চাকরি করি, এখন আসে তুই কিরা। কয়দিন ধরে হাতটা চুলকাইতেছে বুঝছো, টাকা পয়সা অবস্থা খুবই খারাপ। ঠিক কথাই কইছস, আমারও একই অবস্থা। আচ্ছা দোস্ত, কিছু বুদ্ধি শুদ্ধি ব্যাপার বের কর না। আমার তো মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। তোর মাথায় কিছু বুদ্ধি আসছে? মাথাটা ঝাঁকি দেবে, ঝাঁকি দেবে। এমনি আমার বুদ্ধি স্বল্পতা, যে 100 টাকা বুদ্ধি ছিল তোর ঝাঁকুনিতে অর্ধেক 100 টাকা পড়ে গেল। আমার দরকার অস্তিত্বের যখন প্রশ্ন আসে তখন তো কি ভাই করতে হবে। পাইছি। বুড়ির কবুতরে খোপে অনেক তাগড়া তাগড়া কবুতর ডানা ঝাপটাইতেছে। কখন আমরা আসবো, খপ করে ধরবো, বাজারে বিক্রি করব, কারণ কবুতরের রেট অনেক ভালো। শর্ত আছে কিন্তু। খা 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 খা। এর আগের বার কিন্তু চুরি করার সময় আমি পাহারা দিছিলাম, তুই চুরি করছিস। হ্যাঁ, এবার তুই পাহারা দেবে, আমি চুরি করব। বিষয় না তুমি। আরে বুড়ি তো কেটকেটটা রেডি হ। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কব মা, কও। বিউটি, আজ কদিন ধরে তোরে একটা কথা কব কব করে ভাবতেছি, তা কতেই পারি না। তুই তো সারাদিন বাইরে বেরিয়ে থাকিস, তা আমি কব কোন সময়? মা, আমি জানি তুমি আমার কাছে কি জিজ্ঞেস করবো। আমি কি কাজ করি এটা জানতে চাবো তো? আরে এইটা তো আমি রত্নার কাছে শুনেছি, এই কথা না। কথা হলো যে না, আমাদের গ্রামে রহমত আলী ভাই আছে না, তার ছাওয়াল ছিল না আরজু। হ্যাঁ আসিল, কিন্তু সে তো বিদেশ থাকে। আরে সে দেশে আইছে, আমাদের বাড়ি আইছিল, তোর কথা জিজ্ঞেস করেছে। আমার কথা জিজ্ঞেস করেছে? সে আমার কথা এখনো মনে রাখিছে? কি কইছে মা? সে বলেছে তোরে বিয়ে করতে চায়। কি কও মা, আরজু ভাই আমার বিয়ে করতে চাই? তুমি এ কথা তো আমার কওনি কেন? তা আমি আবার শুনলাম আরজু নাকি বিদেশে বিয়ে করেছে, বউ ছাওয়াল পাওয়াল আছে। তা তোরে যদি ওর বিয়ে করে ফালাই থেকে চলে যায়? শোনো মা, বেশিরভাগ পুরুষের স্বভাবই এরকম, বুঝেছো? একটা বিয়ে করে মন ভরে না, আবার আর একটা বিয়ে করতে চায়, আর তাকে মেয়েও বিয়ে দেয়। কেন দেয় জানো? কেন? ওই যে বিদেশ থাকে, মেলা মেলা টাকা ইনকাম করে।
আর জোগাড় মেলা মেলা টাকা আছে, যে বিদেশ ছিল, তার বউ ছাওয়াল পোলা পায়না আছে সত্ত্বেও তার অন্য মেয়ে বিয়ে দিতে যাবে। আসলে এই দুনিয়াটা টাকার খেলা, টাকা ছাড়া কিচ্ছু হয় না মা। তুই ঠিক কইছিস মা। আচ্ছা, অনেক কথা হয়েছে, তুমি বসো, আমার খিদে লাগছে, আমি ভাত নিয়ে আসি। হ্যাঁ, এই কি অবস্থা তোমার? বললো না, ওই কালকে গেছিলাম ফুটবল খেলতে। আমি তো আবার এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো গোলরক্ষক। এক পোলা কুদ থেকে আইসা বুঝছো, বলে মারবে লাথি, লাথি মারছে হাতে, তারপরে আমার হাতের এই অবস্থা। ভাঙে টাঙে নাই তো? না 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 না, ভাঙ্গে নাই, ভাঙ্গে নাই, মস্কায় গেছে। না, ডাক্তারের সাথে কথা হচ্ছে, ডাক্তার বলছে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। খাচ্ছি, ওষুধ খাচ্ছি। কি বলো? আজ বাদে কাল আমার বিয়ে, আর তোমাকে নিয়ে আমি ভাববো না? কার বিয়া? তোমার বিয়া? কার সাথে? মা না একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। না না বেরোতে, না, এটা হতে পারে না বেরোতে। আমি তোমাকে ভালোবাসি বেরোতে। আমাকে ছাড়া তোমার কারোর সাথে বিয়ে হতে পারে না, পারে না। আমিও মাকে তাই বলেছি, আমি বলেছি আমি একজনকে ভালোবাসি, বিয়ে করলে তাকে বিয়ে করবো। শান্তি পাইলাম, তোমার মা বিয়েতে রাজি হয়েছে। কি করে যে বলি কথাটা তোমাকে। বলো। মা না 20,000 টাকা চেয়েছে। মা, তোমার মা ঘুষখোর? কি? আমার মা ঘুষ খায়? তাইলে আরে তোমার আমার বিয়ের যে খরচটা আছে না, তার জন্য। তা ঠিক, বিয়ের তো একটা খরচ আছে। তোমার কথা শুনে আমার হৃৎপিণ্ডটা একবার শুকাই গেছিল, মনে করে যে একেবারে জানটা একবারে মরুভূমির মতো হয়ে গেছিল। তোমার মা রাজি হয়েছে শুনে মনে হইতেছে চৈত্র মাসের বৃষ্টি টপাস টপাস করে আমার উপর পড়তেছে। চৈত মাস না, আষাঢ় মাস। ও সরি সরি, উল্টে গেছে, উল্টে গেছে। আর উল্টাইবো না, দেশের সবকিছু তো উল্টে গেছে, মানুষ উল্টে গেছে, জলবায়ু উল্টে গেছে। ছোটবেলা বড় নাই, ওই যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এখন তো 18 মাসে হাঁটু জল। ওফ, তোমার লেকচারটা থামাও তো। টাকা কিন্তু 20,000। টাকার ব্যবস্থা হয়ে গেছে মনে করো। জান জান, আই লাভ ইউ জান। মাগো 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 মা। সরি জান, একটু দেরি হয়ে গেল। ইটস ওকের মধ্যে ওকে জানতু। তুমি যতই লেট করো ততই আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, কোনো সমস্যা নেই প্রিয়তমা। থ্যাংক ইউ জান। একটা কথা কি করে যে বলি তোমাকে। কেন, কি হয়েছে? তুমি আমাকে কিছু বলবে তার জন্য তুমি সাই 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 করছো কেন? মানে লজ্জা লজ্জা পাচ্ছ কেন? তোমার মনে যা আসবে তুমি মুখ ফুটে ওপেন ওপেন করে আমাকে বলে দিবে। তুমি আমার সাথে সব সময় ওপেন ওপেন থাকবে না, মানে ওপেন ওপেন কথা বলবে। তুমি কি জানো না তুমি আমার প্রিয়তমা সখা, আমি তুমি দুজনে মিলে বলবো মনের কথা। আমিও তো সেটাই চাই জান,
দুজন দুজনার যুগ যুগ ধরে পাশাপাশি থাকবো, দুজন দুজনের মনের কথা শুনবো। কিন্তু কিন্তু কি কি হোয়াই জানো জান, মা মা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এ হতে পারে না। আমি বেঁচে থাকতে তোমার অন্য কারো ছেলের সাথে বিয়ে হতে পারে না। শুধু একটা ছেলের সাথেই বিয়ে হতে পারে, সেটা হচ্ছে আমি 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 আমিও তো মাকে সেটাই বলেছি জান, আমি বিয়ে করতে হলে শুধু তোমাকেই বিয়ে করব। থ্যাংক ইউ প্রিয়তমা। জান, মা না 20,000 টাকা চেয়েছে। টাকা? টাকা কেন? আরে বিয়ের খরচের জন্য লাগবে না, এর জন্য মা চেয়েছে। যতই আসুক বিপদ, যতই আসুক ঝঞ্ঝা, আমি যেখান থেকে পারি, যেমন করে পারি বিশ্ব সংসার তন্ন তন্ন করি আমি তোমার জন্য 20,000 টাকা ঠিকই এনে দেবো প্রিয়তমা। তবু তবু তুমি আমার আর আমি তোমার। তাহলে বিয়ের আয়োজন কর। তুই কই যাস? আরে দোস্ত, আমি তো তোর কাছে যাইতেছি। আমার কাছে? ও কিসে? দোস্ত, আবার আগামীকাল শুভ বিবাহ দোস্ত। কালকে তোর বিয়া, শুভ বিবাহ। জামাল লেগে গেছে তোরটা। কি তো দোস্ত? ব্যাপক জামাল লেগে গেছে। কি হয়েছে? না না, কালকে তো আবার কি? আমারও শুভ বিবাহ। কস কি? এই কথাই বলতেছি। দেখ আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি, যখন তাকাচ্ছিল না তখন দুজনের দিকে তাকাচ্ছিল না, আর যখন তাকিয়েছেন দুজনের দিকে একসাথে তাকিয়ে বিয়ের ফুল ফুটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ যখন যাকে দেয় সাপ্পর ভাইরা দেয়। তোর বিয়ে আমার বিয়ে একই দিনে, দেখছিস আল্লাহর কি অশেষ মেহেরবানি। আমার বিয়েতে কিন্তু তোর আইতে হইব। অবশ্যই। আচ্ছা, একটা জামা হয়ে গেল, তোর বিয়ে আমার বিয়ে একই দিনে, তাহলে আসুন কিভাবে? আচ্ছা, যারটা আগে শেষ হইব সেই আগে আসবো। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ঠিক করে নেব। আয় না, শেষবারের মধ্যে একটু কোলাকুলি করবো। বিয়ের পর তো আর তোর সাথে কোলাকুলি করতে হবে না, তখন তো কোলাকুলি করতে হবে। যা একটু কথা বলি। কালকে দেখো। যা, তুইও যা, ভালো থাকিস। ওই তোর বাড়ির দিকে আমার বাড়ির দিকে ভুলে গেছি। মাথা একবার খারাপ হয়ে গেছে না?
বন্ধু, এই শুভক্ষণে তোরে দেখতে পেয়ে আমার কলিজার মধ্যে সপাত সপাত করতেছে দোস্ত, খুব ভাল লাগতেছে। আহা হা হা, আমার প্রাণের প্রিয় বন্ধুর সাথে দেখা হলো। সারাটা জীবনে একসাথে কত খেলছি, কত ঘুরছি। আল্লাহ তাআলা আমাদেরকে একই দিনে বিবাহের দিন ধার্য করেছেন। আল্লাহর হাজার হাজার অশেষ মেহেরবানি। তোর জন্য শুভকামনা থাকলো বন্ধু। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু বন্ধু আমার, যা যা, তুই তোর বিয়েতে যা, আমি আমার বিয়েতে যাই। ভালো থাকিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তোর বিয়েতে যা। তুই তোর বিয়েতে যা। আমি তো আমার বিয়েতে যাচ্ছি। তুই কই যাস? তুই কই যাস? আমি এদিকে যাই। আমি তো এদিকে যাই। তুই কোন বাড়ি? এই বাড়ি। তোর কোন বাড়ি? আমি এই বাড়ি। তোর তোর কনের নাম কি? বিউটি। তোর কনের নাম কি? না 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 দোস্ত, না না, এই হতে পারে না, এই হতে পারে না। মেয়ে পলাইছে দোস্ত, মেয়ে পলাইছে। আমি এখন কি জবাব দেবো আমার মার কাছে? বিউটি বিউটি আমার সাথে এইভাবে বেইমানি করলো। আমারেও বলছে, বিয়ের জন্য 20,000 টাকা খরচ দরকার। আমি 20,000 টাকা করে দিছি। দোস্ত, আমি 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 বাপের ছাগল বিক্রি কইরা নগদ 20,000 টাকা ওর হাতে সঁপে দিয়েছিলাম দোস্ত। আমার মায়ের একটা গরু ছিল, সাদের গরু, শখের গরু। আমি গরুটা বাজারে নিয়ে বিক্রি করে 20,000 টাকা ওরে আমি হাতে তুলে দিয়েছি। এই পাষণ্ড মেয়ে আমার 20,000 টাকা দিয়েছে। দোস্ত দোস্ত, তুই তো আমার ধর্মের দোস্ত, তুই আমার একটা কথা রাখবি? আমি যদি আজকে বিয়া না করে যাই, আমার মা হার্ট করবো। আমার মারে তুই বাঁচা, আমার মারে তুই বাঁচা দোস্ত। দোস্ত, তুই একটু কষ্ট করে পৌঁছে যা আমার সাথে, চল। আল্লাহ দোয়া লাগে দোস্ত, আল্লাহ দোয়া লাগে। শাড়ি ব্লাউজ বের কর। হাই ব্যাগ দে। মা দেখো দেখো, তোমার বউ বানিয়ে নিয়ে আসছে। মা এই সালাম করো, সালাম করো, সালাম করো, মানে সালাম করো। কি রে, তোর বউ মাথায় চুল কই? চুল কই মানে? না মানে চুল তো একেবারেই ছোট। ও জামানা জামানা, আজকালকার যে জামানা আসছে মা, মেয়েরা তো সব চুল ছোট করে রাখে। সেই তেল বাজার আসছে, চুলে মাখলেই তো চুল পড়ে যায়। এই যে তোমার কি সুন্দর ঝলমলে কালো চুল ছিল, এটা কুকড়ে গেছে। আর দূর, বৌমার মুখ দেখি, দেখি মা, লজ্জা তোর পাচ্ছে, মুখটা দেখি। লজ্জা পাচ্ছে, দেখো। না লজ্জা পাবে কেন, মুখ দেখবো না? দেখি মা, দেখি। এই কি রে, বোর মুখে দাড়ি কেন? সেভ করে নাই তো, হরমোন হরমোন প্রবলেম, সমস্যা আমার ওই একটু বেশি উঠে গেছে আর কি। হরমোন প্রবলেম? জানি না কেন। শেভ করে নাই, হরমোন প্রবলেম না? আচ্ছা কেন আমার ঝাড়ুটা জানি কোথায়?
টাকাটা দেন আমরা যাই। ওই মিয়া, দেখতেছেন না কি করতেছে? বিয়ে করতে পারলাম না, আপনি টাকা দিতেছেন। টাকা কি মারে খামো নাকি? বন্ধু, সন্ধ্যা হয়ে আসতেছে, আমারও তো বাড়ি ফিরতে হইব। আমি কোন মুখ নিয়ে আমার বাপজানের সামনে দাঁড়াবো বন্ধু? কিছু একটা তো বুদ্ধি কর। সি মিথ্যা প্রবঞ্চনা, সততা, সি নিজের আমার মনে হইতেছে ধরনী দিদা হও, আমি ভেতরে পুরা ঠুকে যাই। প্রিয়তমা, প্রিয়তমা, হাত! প্রিয়তমার গোষ্ঠী কিলাই, আমিও কিলাই। চোর, প্রতারক, ঘসেটি বেগম, ডাইনি, বলে যা। ভালোবাসার কথা বলে আমাদের কাছ থেকে এইভাবে আমাদেরকে ঠকাই নিয়ে আজকে এই রাতের বেলা অন্ধকারে মশা কেমন খাচ্ছে। এই এত অসংখ্য মশার মধ্যে ও যদি একটা মশা হইতো, আমি তার জন্য 30 রাত খুঁজা আমি তারে মারতাম। কষ্টটা কি জানো? কি? সারাটা জীবন কোনো মানুষ আমাদের যন্ত্রণায় থাকতে পারে না, আর কোত্থেকে কোন নিয়ে আসা আমাদেরকে এইভাবে। ছি, ছি, ছি। একটাই চিন্তা দোস্ত, কাল সূর্য উঠলে মুখ দেখাবো কেমন কইরা। আমার লজ্জা। ফটিকের বাবা কোথায়? ফটিকের বাবা, ফটিকের বাবা কি বাড়িতে আছেন? আপনি কাকে চাচ্ছেন? মনিজা না? কি ব্যাপার, তুমি এতদিন পর আমার বাড়িতে এইভাবে এত চেঁচামেচি করছো কেন? ফটিক ফটিক মানিক কোথায়? আছে, দূরে বসে আছে, মন খারাপ। কেন, কি হইছে কোন? আরে সর্বনাশ হয়ে গেল। সর্বনাশের আর বাদ আছে কি? নতুন কি সর্বনাশ হয়েছে তাই কোন? মানিকের মা তোমার বাড়ি গেছে। এটা আপনি কি কোন? আর তো অনেক আপনার ছেলে ফটিক আমার ছেলের কাছ থেকে গরু বেচা 20,000 টাকা নিয়ে আমার ছেলের বউ সেজে আমার বাড়িতে গেছে। কত বড় সাহস! আমার ছেলে সারা রাত ধরে বাড়ি ফিরেনি। এই কথা? ও, তোমার ছেলেই তো বোধহয় মানিক। শোনো, মানিকও সেই একই কাজ করেছে। আমার পুত্রবধূ সেজে এই বাড়িতে শাড়ি পরে ঢুকেছে। আমি তো পুত্রবধূকে সম্মান জানানোর জন্য এগিয়ে গেছি, গিয়ে দেখি পায়ে পুরুষের জুতো। ঘোমটাটা আসতেই তুলে দেখি তোমার ছেলে মানিক। সে তো ক্যারাতির জন্য আমাকে এইভাবে ধরেছে, আমি একদম ছিটকে এদিকে চলে এসেছি। কি ব্যাপার? তারপরে তো আমি লাঠি বাগিয়ে তাকে তাড়িয়েছি, বুঝতে পেরেছো? মনিজা, তোমার কি মনে পড়ে সেই সব দিনের কথা? সেই সব দিনের কথা, আমাদের সেই যৌবনের কথা, সেই ফুল, সেই প্রজাপতি। তোমার মনে পড়ে মনিজা? তোমার মনে পড়ে? মনিজা, মনিজা, এই দেখো, বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুল আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও। কিন্তু কোনো কিন্তু নয়, না, ফুলটা না। বল, তুমি আমাকে এই জায়গাটায় দেখা করতে বললে কেন? একটা জরুরি কথা আছে। আরে কি জরুরি কথা? বলে ফেলো, বলে ফেলো, এত সংকোচটা কিসের? বলো, বল। বাপজান আমার বিয়ে ঠিক করেছে রহমত আলীর সাথে। কি বললে? তোমার বাপচান বিয়ে ঠিক করে ফেলেছে? হ্যাঁ, তুমি তো জানো বাপজান এক কথার মানুষ। তিনি বলেছেন আমি যদি তার কথায় অমত করি তাহলে তিনি আত্মহত্যা করবেন। তুমি আমাকে মাফ করে দাও, বাপজানের কথা আমাকে রাখতেই হবে। এখন যদি আমরা দুজন এক হই, এটা কি সম্ভব? বলো, বলো মনিজা।